ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যিনি আমাকে আপনাকে জুমাতুল ওয়াদা রমজানের শেষ জুমায় এবং রমজানের শেষ দিনে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ ঘরে আসার এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সকলে মনের গভীর থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান শুরু হয়েছিল শুক্রবারে, মনে আছে আপনাদের? বৃহস্পতিবার দিন যায় রাত্রে আমরা তারাবির নামাজ পড়ছিলাম না? বুধবার যায়। আচ্ছা আচ্ছা,
হয়তো আমরা মনে করেন যে সেই বৃহস্পতিবারেই শুক্রবারের যে রাত আসে সেই দিনেই আমরা শুরু করেছিলাম, আবার রমজানের মাঝেও কিন্তু ছিল শুক্রবার, আবার রমজানের শেষেও কি শুক্রবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিনগুলো দিয়েছেন, এই দিনের মধ্যে খায়রুল ইয়াউমি ফিল উসবুই ইয়াউমুল জুমআ, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন, শুক্রবারের দিন। আল্লাহ রব্বুল আলামিন এই বছর আমাদেরকে জুমার দিন দিয়ে রমজান মাসের শেষ দিয়েছেন। সুবহানাল্লাহ। বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? কথা বলতে হবে। রমাদানুল মুবারক, শাহরু রমাদান। বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবারের দিন। এই শুক্রবারের দিনই আমাদের থেকে এই বছর রমাদানুল মুবারক বিদায় নিচ্ছে। আমরা রমজানকে বিদায় জানাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কথা মনে পড়ে, রগিমা আনফু রাজুলিন দাখালা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলেছিল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল, তার গুনাহ মাফ করানোর আগেই, তার গুনাহ মাফ হওয়ার আগেই রমাদান বিদায় নিল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমরা কে কতটুকু আমাদের নিজের জীবনের গুনাহ আল্লাহর থেকে ক্ষমা করিয়ে নিতে পেরেছি, সেটা আমরা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবো যে আমি কি আল্লাহর রাসূলের ওই আমিন বলার মধ্যে আছি ধ্বংস হওয়ার, নাকি আমি আমার গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পেরেছি। প্রথম নম্বর কথা হচ্ছে যে রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিচ্ছে। এই রমাদানুল মুবারক আমাদেরকে কি দিয়ে গেল, কি বার্তা দিয়ে গেল? আমরা যে বিদায় দিচ্ছি, আমরা যে অনেক আনন্দিত হচ্ছি যে আজকে রমজান শেষ হয়ে যাবে, কালকে ঈদ, কালকে থেকে আর না খেয়ে থাকতে হবে। আমাদের চিন্তা করার বিষয়, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এমন না হয়ে যায় যে শুধু আমরা এক মাস উপাস থাকলাম, না খেয়ে থাকলাম, কিন্তু রমজান থেকে আমরা কিছু গ্রহণ করতে পারলাম। রমাদানুল মুবারক আজকে আমরা বিদায় দিচ্ছি, আমাদের থেকে বিদায় নিচ্ছে। এর অর্থ কি এই যে রমাদানের পরে নামাজ পড়া লাগবে না? কি বলেন? রমাদানুল মুবারক শেষ, এর অর্থ কি যে আল্লাহ শেষ? কি বলেন? আল্লাহ আছে না? রমাদান শেষ, কিন্তু আল্লাহ তো আছে, আমি আপনি তো আছি। আমার আপনার জীবন থাকবে যতক্ষণ, আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যত সময় পর্যন্ত তোমার জীবন থাকবে, যত সময় পর্যন্ত আল্লাহ তোমার মধ্যে যেই রূহ দিয়েছেন ওই রূহ থাকবে, তত সময় পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। মুহতারাম হাজিরিন, রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এর অর্থ এই নয় যে আমাদের ইবাদত গুলো আর করা লাগবে না, ইবাদত গুলো বিদায় নিতে যাচ্ছে, এই নাকি? রমজান চলে যাচ্ছে, এর অর্থ কি কোরআন পড়বো না?
কি বলেন? কোরআন পড়তে হবে। রমাদানুল মুবারক আজকে বিদায় নিচ্ছে, এর অর্থ এই নয় যে আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি করতে হবে? আমাদের দোয়া, আমরা রমজান মাসে কোরআন পড়েছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছি, সাহারি খেয়ে দোয়া করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই রমজানের রহমত বরকত আমাদেরকে দান করো, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। এর অর্থ এই নয় যে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমরা সব কিছু ছেড়ে দিলাম। রমাদান আমাদেরকে 1 মাস শিক্ষা দিয়ে গেল যে আমরা এই রমাদানুল মুবারক, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস, আমরা যেভাবে রমাদান মাসকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, রোজা রেখেছি, এই রমজানের পরে থেকেও যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন পড়া, নামাজ পড়া, রোজা রাখা আমাদের অভ্যাসে যেন পরিণত হয়ে যায়। আমরা সারাটা বছর আর 11টা মাস যেন আমরা এই রমজানকে সামনে রেখে ইবাদত করে আমাদের জীবনটা সামনে রমজান পর্যন্ত নিয়ে যেতে পারি। মুহতারাম হাজিরিন, এই যে রমজান মাস আমাদের থেকে বিদায় নিল, আমরা রোজা রেখেছি। এই রমজান মাসে একটা রাত ছিল, যেই রাতে আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন যে 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ রাত। এই রাতের ফজিলত যারা পেয়েছেন তারা আজ সফল। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ইমানদার মুসলমান নর নারীকে এই রাতের ফজিলত দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব ছিল, 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব ছিল। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই নেকিগুলো দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি আমাকে আপনাকে যদি জীবিত রাখে, হায়াত দান করেন, তাহলে হয়তো আগামী বছর আমরা এই রোজা পাবো। হায়াত যদি না থাকে সম্ভব? এই গতকালকে দেখলাম যে বাড়িতে যাইতেছে ভোলা, দেখছেন না আপনারা? কি মর্মান্তিক! আমার মতো যুবক, আপনার মতো যুবক, আপনার মতো বয়স্ক, বৃদ্ধ, কত মানুষ, সেকেন্ডের কোনো ভরসা নাই। তারা কি আল্লাহটাকে সারা দিয়ে চলে যাচ্ছে। তারা তো হয়তো মনে মনে ভেবেছিল যে বাড়িতে যাব, পরিবার পরিজন সন্তান আদি মা বাবা তাদের সাথে একসাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিব। এই জন্য হয়তো তারা আনন্দে একটু অতি উৎফুল্ল হয়ে তারা অতি দ্রুত বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু কি পরিণাম হলো? তাদের বাড়িতে যাওয়া হলো ঠিক আছে, কিন্তু জীবন নিয়ে না, এই হায়াত নিয়ে না, মৃত্যু অবস্থায় যেতে হলো। আবার এমনও হয়েছে যে এখনো পর্যন্ত দেখলাম যে ছেলের লাশ বাড়িতে গিয়েছে, জানাজা তৈয়ার, কিন্তু বাবার লাশ এখনো পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আমরা যদি, আল্লাহ যদি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আর 1টা বছর হায়াত দান করেন, 11 মাস পরে যায়া আমরা রমজান পাব। আল্লাহ যদি হায়াত না দান করেন সম্ভব? কি বলেন? সম্ভব না। এজন্য আজকে যে সময়টুকু আছে, হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে জুমার নামাজের সময় দোয়া কবুল হয়। কখন? জুমার নামাজের সময় দোয়া কবুল হয়, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা 2টা সময় আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করেন পাইতাছি। আমরা মনে মনে এখন থেকেই আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহ তুমি আমাদেরকে যে সামনে রমজান পর্যন্ত হায়াত দাও, আল্লাহ আমরা সামনে রমজানে পরিপূর্ণভাবে রোজা রাখবো, তোমার হুকুমগুলো পালন করব। এই রমজানের গুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। হয়তো আল্লাহ আমার আপনার এই অন্তরের এই ইচ্ছাটুকু, এই আকাঙ্ক্ষাটুকু অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে ব্যক্ত করতে পারি মনে মনে, আল্লাহর কাছে জোরে বলতে হবে এমন কোনো বিষয় নয়। আমরা আস্তে বললেও আল্লাহ শোনেন, জোরে বললেও আল্লাহ শোনেন, মনে মনে কল্পনা করলেও আল্লাহ সেটা দেখেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে সাক্ষী রেখে
আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই বছরে যা করেছি, আল্লাহ তুমি যদি আমাকে আগামী বছর হায়াত দাও, তাহলে আমি আরো বেশি করে ইবাদত বন্দেগী করব। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এই রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। একটা মাস একটানা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখেছি, কার ভয়ে? অন্য কারো ভয়ে? একটায় ঘুমাইছি, দুইটায় ঘুমাইছি, আবার উঠে গেছি চারটায়, পৌনে চারটায়, তিনটায়, কার ভয়ে? না জানি যদি সুবহে সাদিকের পরে ঘুম ভাঙে, সাহারি খেতে পারবো না, রোজা রাখতে পারবো না, এই ভয় ছিল না মনে? ছিল। এই আমরা রমজান পর আজকে থেকে এই ভয়টা থাকবে না। কেন? রমজান মাস আসছে, রমজানকে শ্রদ্ধা জানাইয়া একটা মাস আমরা রাত 4টার সময় উঠতে পেরেছি, কিন্তু এই রমজান চলে গেলে দেখা যাবে যে ফজরের আজান হয় 5টার সময়, 5:30টার সময়ও ঘুম ভাঙবে না। এমন মানুষ আছে না নাই? নারী পুরুষ সকলের মধ্যেই আছে। কেন? একটা মাস আমরা আল্লাহকে ভয় করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, একটা মাস আমরা মুত্তাকি হয়েছি। এই মুত্তাকির গুণটা আমাদের আগামী 11 মাস পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি রমজানও শেষ হয়ে গেল, রমজানও আমাদেরকে বিদায় নিয়ে গেল, আর আমাদের তাকওয়াও আমাদের থেকে চলে গেল, তাহলে নবীজির ওই হাদিসের থেকে আমরা কেউ রক্ষা পাবো না, ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রমজান মাসে শেষ রাতে আমরা সাহারি খাওয়ার জন্য 4টার সময় উঠে সাহারি খেয়ে সময় পেয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, ফজরের আজান হয়েছে, মসজিদে এসে নামাজ পড়েছি। রমজান শেষে তারও আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা পরে ফজরের জামাত হবে। আমরা যেন এই রমজান মাসে যেমন ফজরের নামাজ পড়েছি, কাজা করি নাই, রমজানের পরে আমরা যদি ফজরের নামাজ জামাতের সাথে নিয়মিত পড়তে পারি, তাহলে আমি আপনি মনে করব এই যে রমজান এসেছিল, এই রমজান আমাদেরকে যে তাকওয়ার গুণ শিক্ষা দিয়েছে, এটা আমার মধ্যে অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ। এই রমজান চলে যাওয়ার পরে যদি দেখি আমি ফজরের জামাত মিস করছি, অক্তীয় নামাজ ঠিক মতো পড়তে পারছি না, তাহলে মনে করতে হবে রমজান চলে গিয়েছে, আমার তাকওয়াও চলে গিয়েছে, আমি হতভাগা। মুহতারাম হাজিরিন, এই রমজান যাওয়ার পরে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, জামাতের সাথে নেক কাজগুলো করতে পারি, কোরআন পড়তে পারি, ইসলামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাহ অনুসরণ করতে পারি, তাহলে আমি আপনি মনে করতে পারি যে আল্লাহ তাআলা রমজান যে কারণে আমাদেরকে দিয়েছিলেন, সেটা আলহামদুলিল্লাহ আমার মধ্যে এসে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা এইভাবে যদি রমজানকে শ্রদ্ধা জানাই এবং রমজানের এই তাকওয়ার গুণগুলো আমাদের মধ্যে ঢুকাইতে পারি, তাহলে আশা করা যায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং সামনের হায়াতগুলো আরো শান্তিময় করে দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে রমজান মাস শেষে হাদিসের মধ্যে এসেছে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর এটা নির্ধারণ করেছেন। তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন।
মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুল ফিতর, আমরা বলি ফিতরা, হাদিসের ভাষা যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, আমরা বাংলায় বলি ফিতরা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন কেন? আল্লাহ রাসূল বলেন, তুহরাতাল লিস-সাইমি, তুহরাতাল লিস-সাইমি, রোজাদারকে পবিত্র করার জন্য, মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি, মিথ্যা কথা এবং অশালীন যে কথাগুলো আমার আপনার জবান থেকে বের হয়ে গিয়েছে রোজা রাখা অবস্থায়, এইগুলো থেকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, গরিব অসহায় মানুষ যারা দেখা যায় ভিক্ষা করে, কি করে? ভিক্ষা করে, সারা বছর ভিক্ষা করে, তারা যাতে করে ঈদের দিন, আনন্দের দিন, যাতে তাদের ভিক্ষা করতে যাইতে না হয়, অন্তত পক্ষে তারা ঈদের দিনটা এই সাদাকাতুল ফিতরের টাকাটা অর্জন করে পেয়ে বাজার সদাই করে তারা যাতে আনন্দ ফুর্তিতে ঈদের দিনটা কাটাইতে পারে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। আমরা অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে এমন হয় না যে অনিচ্ছাকৃতভাবে মুখ থেকে ফসকে মিথ্যা কথা বের হয়ে যায়? কি বলেন? অনেক সময় দেখা যায় যে আমার অবর্তমানে, আমার কাছে উপস্থিত নাই, দেখা যায় অন্য একজন মানুষের সমালোচনা আমার জবান থেকে বের হয়ে যায়, হয় কি না? অনিচ্ছাকৃতভাবে। আপনাদের মনে হয় হয় না, আমার হয়। তো রোজা রাখলে এই রোজা হালকা হয়ে যায় না? রোজা রাখা অবস্থায় মিথ্যা বলা কি কবিরা গুনাহ, মিথ্যা বলা, গীবত করা কবিরা গুনাহ। এগুলো যদি কেউ অনিচ্ছাকৃত ভাবেও করে ফেলায়, তার রোজাটা হালকা হয়ে গেছে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহরাতাল লিস-সাইমি, রোজাদারকে পবিত্র করার জন্য, মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। দেখা যায় যে আমরা ইচ্ছাকৃত ভাবে সত্য কথা বলি খুব কম। হওয়ার কথা ছিল যে ইচ্ছাকৃত ভাবে আমরা কখনো মিথ্যা কথা বলবো না, কিন্তু দেখা যায় ইচ্ছাকৃত ভাবে সত্য কথা বলা হয় না। এই রমজান মাস আমরা রোজা রেখেছি, গীবত হয় নাই এমন মানুষ খুব কম পাওয়া যাবে। 4 জন 5 জন মানুষ এক জায়গায় একত্রিত হলে দেখা যায় যারা অনুপস্থিত আছে বন্ধু বান্ধব, তাদের বিষয়ে একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা বলার দরকার সব বলে ফেলাই দেই, একটু চিন্তা করি না যে আমি তো রোজা আছি। তো এই সব কাজ আমাদের দ্বারা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা এই সাদাকাতুল ফিতরা এটা আমরা আদায় করে দিব, পারবো তো ইনশাআল্লাহ। ক্বাবলাস সালাত, অর্থাৎ ঈদগাহে, ঈদুল ফিতরের যে ঈদগাহ, এই ঈদগাহে যাওয়ার আগে এটা আদায় করতে হবে। ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে আমাদের এটা আদায় করতে হবে। যদি ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার পরে যদি আদায় করি তাহলে সেটা আদায় হবে, সেটা আর ফিতরা হবে না, সেটা সদকা হিসেবে গণ্য হবে। সাদাকাতুম মিনাস সাদাকাত, আমরা অন্যান্য সময় যে সদকা করি সেরকম এটা হবে, কিন্তু আমাদের এটা আদায় করতে হবে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার, ঈদগাহে যাওয়ার আগে। আমরা এই বিষয়টা অনেকেই হয়তো জানি না। আমরা
যদি এখন থেকে রমজানের শেষ দশকে যদি এটা আমরা আদায় করে দেই, তাহলে দেখা যায় গরিব মানুষ যারা আছে তারা অন্তত পক্ষে ঈদের দিন ভিক্ষা করতে বের হইতে হবে না। এই টাকা দিয়ে তারা অন্যান্য যা কিছু খাবার দাবার পাওয়া যায় আমরা এগুলো ক্রয় করতে পারবো, ক্রয় করে আনতে পারবে। মুহতারাম হাজিরিন, তো এটা কাদের পক্ষ থেকে দিতে হবে? মনে করেন পরিবারের মধ্যে যে অভিভাবক, ভরণ পোষণের দায়িত্ব যার, তার যদি 2 বছরের, 3 বছরের, 10 বছরের বাচ্চা থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, সে তো আর ইনকাম করে না, করে? তারটাও আদায় করে দিতে হবে। পরিবারের মধ্যে যে ভরণ পোষণের দায়িত্বশীল থাকে, অনেক সময় বাবা মারা যায়, ভাইয়ের দায়িত্ব পালন করে, আছে না এরকম? আছে। তো ওই দায়িত্বটা পালন করবে কে? বাবা। বাবা যদি না থাকে, ভাই, তার পরিবর্তে যে থাকে সে। এইভাবে হলেও সকলের পক্ষ থেকে এটা আদায় করতে হবে। কতটুকু পরিমাণ আমরা আদায় করব? সাআম মিনাত তাআম, হাদিসের মধ্যে এসেছে, মিন তামারিন, মিন জাবিরিন, যে আমরা আমাদের দেশে জাতীয় মসজিদের খতিব সহ ইসলামী ফাউন্ডেশনের এই সাদাকাতুল ফিতর নির্ধারণ করার জন্য এবং চাঁদ দেখার জন্য একটা কমিটি আছে। তারা সকলে সম্মিলিতভাবে বসে এটা নির্ধারণ করে। নির্ধারণ করা হয় খাবার, আমরা যে খাবার খাই, এই খাবারের হিসাবে খেজুর, জব, পনির, কিশমিশ, এইগুলোর মাধ্যমে নির্ধারণ করা হয়। দেখা যায় যে সেখান থেকে তারা নির্ধারণ করে বাংলাদেশের মধ্যে যত নিম্ন শ্রেণীর গরিব মানুষ আছে, মধ্যবিত্ত আছে, তাদের দিকে লক্ষ্য করে, যাতে করে তারা দিতে পারে, এটা নির্ধারণ করে জন প্রতি। আমরা সর্বসময় দেখা যায় চিন্তা করি যে সর্বনিম্ন মিনিমাম যেটা, সেটা আমরা যাই না, সেটা দিয়ে দিই। কিন্তু আল্লাহ রাসূল তো 5টা জিনিসের কথা বলেছেন। আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা কি কখনো দেখেছি, কখনো চিন্তা করেছি, কখনো জানার জন্য চেষ্টা করেছি যে সর্বোচ্চ কোনটা? আমরা দেই নাই। আমরা শুধু চিন্তা করি কি যে সর্বনিম্ন যেটা সেটাই দিই। সর্বনিম্ন দেবে কার? যাদের অর্থ সম্পদ কম, তারা সর্বনিম্নটা চিন্তা করবে। মার্কেটে গেলে যাদের টাকা পয়সা আছে, তারা চিন্তা করে সর্বোচ্চ দামের কোনটা সেটা আগে দেখাও। কি বলেন? বলে নাকি যে সর্বনিম্ন দামের কোনটা আছে সেটা আমরা দেখাও? আছে এরকম? কি বলে? বলে যে যাদের টাকা পয়সা আছে সর্বোচ্চ যেটা সেটা 5,000, 10,000, 15,000 এরকম এক একটা ড্রেস কেনে মানুষ। কিন্তু গরিব, মিসকিন, অসহায়দের জন্য আল্লাহ রাসূল, রোজাকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল যে বিধান রেখে গিয়েছেন, সেটা দেওয়ার সময় আমরা চেষ্টা করি কি সর্বনিম্ন পর্যায়ে যেটা নির্ধারণ করা হয়েছে সেটা জানার পর 10-20 টাকা বেশি দিয়ে দিই। কিন্তু এটা কিন্তু উচিত না। যারা সম্পদশালী, আমি মনে করি যে তাদের জন্য কিশমিশ আছে, পনির আছে, জব আছে, এগুলো দেখেন যে এগুলো বর্তমান বাজার মূল্য কত হয় এই হিসাব করে, অথবা ইসলামিক ফাউন্ডেশন থেকে জাতীয় মসজিদের খতিব সহ যারা নির্ধারণ করেছে ওখানে একটা চার্ট টানায় দেয় যে সর্বনিম্ন এটা, সর্বোচ্চ এটা। আমার আপনার যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, আমার আপনার মনোভাব এমন থাকবে যে আমি সর্বোচ্চটা দিব, যদি সেটা না পারি তার পরেরটা দিব। এইভাবে করে যদি আমরা দিতে পারি, তাহলে আমার আপনার রোজাটা আরো বেশি পরিশুদ্ধ হবে, আরো বেশি গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এটা কি শুধু গরিব মিসকিনদের জন্য না, আমাদের জন্য আল্লাহ রাসূল করেছেন, নির্ধারণ করেছেন? কি বলেন? গরিব মিসকিনদের জন্য না, আমাদের রোজা 1 মাস রোজা রাখলাম, এই রোজাটা যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা গ্রহণ না করেন, তাহলে কি দুঃখজনক না লাভজনক? কি বলেন? দুঃখজনক না? তো এই দুঃখজনক যাতে না হয়, আনন্দদায়ক হয়,
আল্লাহ তাআলা যাতে এই অনিচ্ছাকৃত ভাবে আমাদের মুখ ফসকে যে গীবত, যে সমালোচনা, যে মিথ্যা বের হয়ে গিয়েছে, এগুলোকে দূর করার জন্য আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করব, এবং সর্বোচ্চ যেটা নির্ধারণ করেছে সেটা আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা সেটা পালন করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে মানার আমল করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।